আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে দেখতেই পাচ্ছেন সম্প্রতি ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে উল্লেখিত সার্কুলারে যেসব পদ দেয়া রয়েছে সেই পদগুলো বিস্তারিত তথ্য আমরা জানবো। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে ১ম এ যে পদ দেয়া রয়েছে সেটি হচ্ছে পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে ৳৫৬,৫০০ থেকে ৳৭৪,৪০০ হচ্ছে বেতন। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪৫ বছর। এই পদে মাত্র একজনকে নিয়োগ প্রদান করবে। পদভিত্তিক এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা দেয়া রয়েছে। যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের অথবা বিদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং বা নগর ও অঞ্চল পরিকল্পনা, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে সর্বনিম্ন ২য় শ্রেণী, বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের অথবা বিদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিকল্পনা ও উন্নয়ন কাজে অতিরিক্ত পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন সমমানের পদে সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতা সহ ১ম শ্রেণী পদে মোট ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা প্রার্থীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিকল্পনা ও উন্নয়ন কাজে প্রশাসনিক শিক্ষকতায়, শিক্ষা ব্যবস্থাপনায় উপ-রেজিস্ট্রার সমমানের পদে উপপরিচালক বা সমমানের পদে সর্বনিম্ন ৫ বছরের চাকরির অভিজ্ঞতা সহ ১ম শ্রেণীর পদে মোট ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে সহযোগী অধ্যাপক। ৫০,০০০ থেকে ৳৭১,২০০ হচ্ছে বেতন। এই পদে ৫ জনকে নিয়োগ দেবে। তার মধ্যে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে ১ জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ১ জন, উন্নয়ন অধ্যয়ন বিভাগে ১ জন, হিসাব বিজ্ঞান বিভাগে ১ জন, তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ১ জন। এই হচ্ছে সর্বমোট ৫ জন। এখানে বিষয়ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা দেয়া রয়েছে। এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এরপরে উপপরিচালক অর্থ হিসাব বিভাগে এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ৪৩,০০০ থেকে ৳৬৯,৮৫০ হচ্ছে বেতন। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪৫। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের অথবা বিদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বিষয়ে স্নাতক বা সহ স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে সর্বনিম্ন ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই তথ্য প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। ৪ নম্বরটি হচ্ছে সহকারী অধ্যাপক। ৳৩৫,৫০০ থেকে ৳৬৭,০১০ হচ্ছে বেতন। এই পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। তার মধ্যে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে ১ জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ১ জন, উন্নয়ন অধ্যয়ন বিভাগে ১ জন, হিসাব বিজ্ঞান বিভাগে ১ জন, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ১ জন। এখানে বিষয়ভিত্তিক শিক্ষাগত যোগ্যতাগুলো দেয়া রয়েছে। এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। প্রভাষক পদে সর্বমোট ১০ জনকে নিয়োগ প্রদান করবে। তার মধ্যে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে ২ জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২ জন, উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২ জন, হিসাব বিজ্ঞান বিভাগে ২ জন, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ২ জন। এখানে সবগুলো বিষয়ের বা বিভাগের শিক্ষাগত যোগ্যতা বিষয়ভিত্তিক হিসেবে দেয়া রয়েছে। এগুলো আপনারা দেখে নেবেন। ৬ নম্বরটি হচ্ছে প্রভাষক। এই পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। তার মধ্যে সাধারণ শিক্ষা বিভাগে ১ জন, পদার্থবিজ্ঞানে ১ জন, পরিসংখ্যানে ১ জন। শিক্ষাগত যোগ্যতাগুলো দেয়া রয়েছে। প্রশাসনিক কর্মকর্তা বিভাগে ১ জনকে নিয়োগ প্রদান করবে। ১৬,০০০ থেকে ৳৩৮,৬৪০ হচ্ছে বেতন। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪৫। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে অথবা বিদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রির অধিকারী হতে হবে। ৮ নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ৳৯,৩০০ থেকে ৳২২,৪৯০ হচ্ছে বেতন। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২। এই পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অভিষয়ক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ৳৮,২৫০ থেকে ৳২০,০১০ হচ্ছে বেতন। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২ এবং সর্বশেষ পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এই পদে ৭ জনকে নিয়োগ প্রদান করবে। প্রার্থীকে ৮ম শ্রেণী জেএসসি বা সমমান পাস হতে হবে। ৳৮,২৫০ থেকে ৳২০,০১০ হচ্ছে বেতন এবং সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২ এবং এখানে দেয়া রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিম্নোক্ত সংশ্লিষ্ট বিভাগ হতে ডিগ্রিধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আপনি যে বিভাগে আবেদন করতে চান যে বিষয়ের উপর সেই বিষয়ে আপনাকে ডিগ্রিধারী হতে হবে। আবেদনের শর্তাবলী হচ্ছে আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সেটি পূরণ করে অবশ্যই ৫ সেট A4 খামে জমা দিতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রতি সেট আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রটি অবশ্যই জমা প্রদান করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত প্রতিলিপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৭ কপি সত্যায়িত ছবি, মূল সেটের সাথে ৩ কপি এবং অবশিষ্ট প্রতি সেটের সাথে ১ কপি করে ছবি সংযুক্ত করতে হবে। এইসব কাগজপত্রগুলো আপনাকে আবেদনপত্রের সাথে যোগ করতে হবে এবং কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে এখানে গ্রেড অনুযায়ী দেয়া রয়েছে। আপনাকে আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অবশ্যই জমা দিতে হবে। ৯ তম গ্রেড বা তার উপরে যেটা রয়েছে তাদের ক্ষেত্রে ৳২০০, ১০ তম গ্রেডের ক্ষেত্রে ৳২০০, ১১ থেকে ১২ তম গ্রেডের ক্ষেত্রে ৳১৫০, ১৩ থেকে ১৬ তম গ্রেডের ক্ষেত্রে ৳১০০, ১৭ থেকে ২০ তম গ্রেডের ক্ষেত্রে ৳৫০ এবং সকল গ্রেড যারা অনগ্রসর বা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ৳৫০ প্রদান করতে হবে। এই আবেদনপত্র আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অর্থাৎ শুরু হয়েছে এবং আবেদনপত্র আপনি পৌঁছাতে পারবেন ৩০শে জানুয়ারি বিকাল ৪টার মধ্যে। অবশ্যই ডাকযোগে বা সরাসরি রেজিস্ট্রার দপ্তর নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা ২৪০০ ঠিকানায় পৌঁছাতে হবে এবং নির্ধারিত আপনার ফর্মে বা আবেদন ফর্মে কি বিষয় উল্লেখ করতে হবে সেগুলো এখানে দেয়া রয়েছে বা একটু আগে যেগুলো বলা হলো সেগুলো। তো এখানে আরো কতগুলো শর্তাবলী দেয়া রয়েছে এগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ তারা সবাই আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।